আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেন করা শুরু করব নতুন একটি ড্রামা যেটার নাম মিস নাইট অ্যান্ড ডে। এটা একটা রোমান্টিক কমেডি ড্রামা। তো শুরুতেই গল্পের নায়িকা মিজিন সাইকেল চালিয়ে একটা জবের রিটেন এক্সাম দিতে যায়। এক্সাম ভালোভাবে কমপ্লিট করে বের হলে একটা লোক তাকে বলে, তুমি হাইয়েস্ট নাম্বার পাবা, আমি মিরাকল ওয়ার্কার, আমি হেল্প করলে তুমি এই জবটা পেয়ে যাবা, এই বলে তার বিজনেস কার্ড দেয়। এদিকে মিজিনের মা তার জবের জন্য প্রে করতে করতে বলছিল, মিজিন টানা 8 বছর ধরে অনেক কষ্ট করে পড়াশোনা করছে, বাট একবারও সে কোনো জব পায় নাই। তো প্লিজ এবার মিজিনকে জব পেতে হেল্প করুন। বাট সে তাকিয়ে দেখে যে বাটিটার সামনে সে প্রে করছিল একটা বিড়াল এসে সেটা ভেঙে ফেলেছে। এরপর মিজিন ভাইভা এক্সাম দিতে গেলে দেখে ওই নামে আরো একজন মেয়ে আছে। সেই মেয়েটার বয়স কম, তাই ইন্টারভিউয়াররা তাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছিল। মিজিন যখন বাসায় যাচ্ছিল তখন তার ফোনে মেসেজ আসে যে চাকরিটা সে পায় নাই। এটা দেখে সে কান্নাকাটি করা শুরু করে। এরপর মিজিন বাসায় আসলে তার মা বলে, তুমি জব পেয়েছ আর আমাদেরকে জানাও নাই। মিজিনের মা ওই অফিসে কল করেছিল, বাট ওইখানে তো মিজিন নামে অন্য একটি মেয়ে ছিল। নায়িকা মিজিন চিন্তা করে বুঝতে পারে যে অন্য মিজিন মেয়েটা জব পেয়েছে, বাট তার প্যারেন্টস এর খুশি দেখে সে আর সত্যি কথা বলতে পারে না। এই জন্য মিজিন আরো বেশি প্রেশার ফিল করে, তাই সে পরদিন ওই বিজনেস কার্ড দেওয়ার লোকটির সাথে দেখা করতে যায়। তো একটা ক্যাফেতে তার সাথে মিট করতে গেলে সেখানে সে দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলে জিনুং অর্থাৎ নায়ক তাকে ধরে ফেলে, বাট মিজিন তাকে কিছু না বলেই ভিতরে চলে যায়। মিজিন আজকে কোটলেটির গেট আপে ঘুরছিল, কারণ একটা শুটিং এ সে একটা এক্সট্রা রোল করে এসেছে, বাট ড্রেস চেঞ্জ করার সময় পায়নি। বিজনেস কার্ড দেওয়ার লোকটা হলো একটা প্রতারক। সে জব দেওয়ার কথা বলে মিজিনের কাছে অনেক টাকা চায়। মিজিন অলরেডি কিছু টাকা তাকে পাঠিয়ে ফেলেছে। পাশের সিটে বসে জিয়ং এই লোক আর মিজিনের সব কথা শুনছিল। কথা শুনে এসে বুঝে গেছে এই লোকটা একটা প্রতারক। তো লোকটা যখন ওয়াশরুমে গেছিল তখন জিয়ং একটা বাহানা করে লোকটার কাছ থেকে ফোন ধার নেয় আর একজনকে কল করে বলে এই নাম্বারটার ইনফরমেশন চেক করতে। এরপর জিয়ং এর ফোনে সেই লোকটা মেসেজ দিয়ে বলে মোবাইলটা কোনো রেজিস্টার করানো। এরপর জিয়ং কফি নিয়ে এসে প্রতারকটার গায়ে ঢেলে দেয়। এতে সে তার মানিব্যাগটা বের করে বাইরে রেখে গা মুছতে লাগে। তখন জিয়ং তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করে আবারও সেই লোকটাকে কল দিয়ে প্রতারকের আইডি কার্ড থেকে নাম দেখে তাকে বলে এই নামের লোকটার ব্যাকগ্রাউন্ড চেক করতে। এটা শুনে প্রতারকটা দৌড়ানো শুরু করে আর জিয়ং তার দিকে একটা চেয়ার ছুঁড়ে মারলে সে পড়ে যায়। এরপর জিয়ং মিজিনকে বলে, আপনি দেখে বুঝতেছেন না ও একটা প্রতারক। ভদ্রলোকটা দৌড়ে পালানো শুরু করে, তাই জিয়ং আর মিজিনও তার পিছনে দৌড়ানো শুরু করে। অনেক সময় ধরে দৌড়ানোর পর একটা পুলিশ জিয়ংকে দেখে তাদের পিছনে আসে। এরপর জিয়ং প্রতারকটাকে ধরে আর পুলিশটা তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জিয়ং পেশায় একজন প্রসিকিউটর, এই জন্য তার এই পুলিশের সাথে অনেক ভালো জানাশোনা। এতক্ষণে মিজিন আসে আর সে প্রতারকের চুল ধরে টানাটানি করে বলতে থাকে আমার টাকা ফেরত দাও। এরপর সে রাস্তায় বসে কাঁদতে লাগে। এটা দেখে জিয়ংয়ের একটু খারাপ লাগে। এরপর মিজিন রাস্তায় খালি পায়ে হাঁটছিল, তাই জিয়ং তার গাড়িতে থাকা এক্সট্রা এক জোড়া জুতা মিজিনকে অফার করে আর মিজিনকে তার গাড়িতে উঠতে বলে। গাড়িতে উঠে মিজিন ভাবতে লাগে এই লোকটাও কি প্রতারক, আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে। পুলিশ স্টেশনে এসে নেমে যাওয়ার সময় মিজিন তাকে বলে আমার কাছে আপাতত দেওয়ার মতো কিছুই নেই, শুধুমাত্র এই আপেলটা ছাড়া। এটা বলে সে আপেলটা দিয়ে চলে যায়। মিজিন পুলিশকে জিজ্ঞেস করতে থাকে টাকাটা সে কখন পাবে, বাট তারা বলে এই টাকা পাওয়া এত সহজ হবে না, আপনি নাও পেতে পারেন। মিজিন কাঁদতে কাঁদতে বলে আমি আমার ব্যাংক বুকও এই লোকটাকে দিয়ে দিয়েছি। এদিকে জিয়ং বাসায় এসে তার খাম থেকে কাগজ বের করে দেখে এটা মিজিনের রিজিউম। তখন তার মনে হয় গাড়িতে হয়তো তাদের দুইজনের খাম অদল বদল হয়ে গেছে। এদিকে মিজিন অসহায়ের মতো রাস্তায় বসে অন্য অফিস ওয়ার্কারদের আইডি কার্ড দেখছিল আর ভাবছিল দুনিয়াতে এত কোম্পানি থাকতেও আমার কাজ করার জন্য একটা কোম্পানিও নেই। তখন মিজিনের কাছে আবার একটা ফ্রড কল আসে। লোকটা পরিচয় বলে সে প্রসিকিউটর, বাট মিজিন অনেক চিল্লাপাল্লা করে ফোনটা কেটে দেয়। এদিকে জিয়ং মিজিনের রিজিউমে থাকা নাম্বারটায় কল দেয় নিজের খামটা ফেরত নেওয়ার জন্য, বাট মিজিন ভাবে আবারও সে ফ্রডটা কল করেছে, তাই মিজিন রেগে তার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে কল কেটে দেয় আর তার নাম্বারটাও ব্লক করে দেয়। মিজিনের এমন ব্যবহার দেখে জিয়ং একদম হতবাক হয়ে যায়। এরপর মিজিন বাস থেকে নেমে হাঁটতে লাগলে তখন ওইখানে সেই বিড়ালটাকে দেখানো হয় যে মিজিনের মার প্রার্থনার বাটি ভেঙে পালিয়েছিল। জিয়ং চেয়ারে বসে একটা কেস নিয়ে ভাবছিল যে একটা এলাকা থেকে অনেক মহিলারা মিসিং হয়েছে। মিজিন যখন বাসায় যাচ্ছিল তখন ওই বিড়ালটা তাকে ফলো করছিল। মিজিন এটা দেখে বিড়ালটাকে দুধ খেতে দেয়। এরপর সে বিড়ালটাকে বলে আমার পিছু না নিয়ে কোনো এক বড় লোকের পিছু নাও যে তোমাকে অর্গানিক ফুড খাওয়াতে পারবে। সে বাসায় ঢুকে দেখে তার প্যারেন্টস নিউজ দেখছিল
হঠাৎ টিভিতে তার প্রচারিত হওয়ার নিউজ আসে, তাই মিজিন দ্রুত বাহানা করে টিভিটা অফ করে ফেলে। তার মা তাকে বলে, জলদি ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য আজকে গরুর মাংস রান্না করেছি। মিজিনকে সবসময় পোর্ক দেওয়া হতো, তাই সে এটা নিয়ে অনেক অভিযোগ করত। বাট আজকে সে জব পেয়েছে বলে তাকে গরুর মাংস দেওয়া হচ্ছে। বাট মিজিনের মনে তো আর এইসব খাওয়ার সুখ নেই, তাই সে তার রুমে চলে যায়। রুমে গিয়ে সে তার সব বই খাতাগুলো নিয়ে বাইরে এসে পুরানো শুরু করে। অন্যদিকে জিয়ং মিজিনের রিজিউমটা পড়ছিল। 8 বছর ধরে মিজিন অনেক কষ্ট করেছে, বইগুলো পড়াতে পড়াতে সেই সব মনে করে কাঁদতে লাগে। আর তখনই বৃষ্টি নামে। কিছু সময় পর মিজিন ড্রিঙ্ক করছিল, তখন সে আবারও সেই বিড়ালটাকে দেখে। বিড়ালটা হঠাৎ কুয়োতে ঝাঁপ দিলে ওকে বাঁচানোর জন্য মিজিনও ঝাঁপ দেয়। তখন মিজিন ভাবছিল, সবার অজান্তে এভাবেই আমি গায়েব হয়ে যেতে পারতাম, না হলে আমি অন্য কেউ হয়ে যেতে পারতাম। পরদিন সকালে মিজিনের ঘুম ভাঙার পর তার গা অনেক ভারী ভারী মনে হচ্ছিল, আর সে কম্বল থেকে বেরোলে আমরা দেখি মিজিনের মায়ের বয়সী একজন মহিলা। মিজিন যে অন্য কেউ হয়ে যেতে চেয়েছিল তার এই উইশ পূরণ হয়েছে। মিজিনের প্যারেন্টস তাদের বাসায় এমন একটা অপরিচিত মহিলাকে দেখে অনেক ঘাবড়ে যায়। তারা মিজিনকে ডাকতে লাগলে এই বয়স্ক মহিলাই বারবার সাড়া দিচ্ছিল। এরপর তারা ভয়ে পুলিশকে কল করে। পুলিশ স্টেশনে মিজিনকে বিভিন্ন প্রশ্ন করা হয়, বাট সে বারবার এটাই বলছিল, আমিই মিজিন। তো ফাইনালি পুলিশেরা ভাবে এই বয়স্ক মহিলার হয়তো স্মৃতিশক্তির লোপ পেয়েছে। সবার এমন অবস্থা দেখে মিজিন ঘাবড়ে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সে একটা ক্যাফের মধ্যে লুকিয়ে থাকে। এরপর সন্ধ্যা হয়ে যায়। একটা পুলিশ তাকে অসুস্থ বয়স্ক মহিলা ভেবে টেনে বের করতে লাগলে সে দেখে 28 বছরের মিজিন। মানে মিজিন আবার তার বডি ফিরে পেয়েছে। নিজের ফেস দেখে মিজিন অনেক খুশি হয়। এরপর সে বাসায় যায়। বাসায় তার প্যারেন্টস অনেক লাঠি সোটা নিয়ে এসেছে। আবারও যদি ওই বয়স্ক মহিলা তাদের বাড়িতে প্রবেশ করে তাহলে এইসব দেখিয়ে তাকে ভয় দেখাবে। মিজিন মনে মনে বলতে থাকে, ওই বয়স্ক মহিলাটা তো আমি। এরপর সে রুমে গিয়ে ভাবতে লাগে, এগুলো আমার সাথে কি হচ্ছে। আর এই দুশ্চিন্তায় সে অনেক কাঁদতে লাগে। এইসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। আর সকালে উঠে সে এবার নিজ চোখে তার পরিবর্তন দেখে। হঠাৎ দেখে তার চিকুন হাত মোটা হয়ে যাচ্ছে। আর দৌড়ে আয়নার কাছে গেলে দেখে সে আবারও সেই বয়স্ক মহিলায় পরিণত হয়েছে। এটা দেখে সে চিৎকার করে। তখন তার বাবা রুমের মধ্যে আসতে চাইলে মিজিন বলে, কিছু হয়নি, আমার ঠান্ডা লেগেছে। এরপর ফ্রাস্ট্রেশনে সে নিজে চুল নিয়ে টানাটানি শুরু করে। এরপর সে কোনো মতো বেরিয়ে একটা পশু হাসপাতালে যায়। বাট এতক্ষণে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে মিজিন আবার তার আসল রূপ ফিরে পেয়েছে। হাসপাতালে গিয়ে সে গত রাতে রেখে যাওয়া বিড়ালটাকে দেখতে চায়। মানে গত রাতে বিড়ালটাকে কুয়ো থেকে বাঁচিয়ে মিজিন হসপিটালে অ্যাডমিট করে রেখে গিয়েছিল। বাট হসপিটালের লোক জানায় ট্রিটমেন্ট করার পর বিড়ালটা গায়েব হয়ে গেছে। মিজিন ভাবতে লাগে, আমাকে বিড়ালটা খুঁজে বের করতে হবে। এরপর দেখানো হয় কোনো একটা বাড়িতে বিড়ালটা কিছু কাগজের মধ্যে বসেছিল। ওইখানে একটা কাগজে লেখা ছিল মিসিং পারসন লিমসন। এরপর আদালতের সামনে একটা লোকের অনেকগুলো ফ্যান এসে চিৎকার করে বলতে থাকে যে সে গিল্টি না। পরে এই লোকটা এলে আদালতের কার্যক্রম শুরু হয়। এই কেসের প্রসিকিউটর হলো জিয়ং। জিয়ং বাইরে বেরিয়ে এলে রিপোর্টাররা তাকে প্রশ্ন করতে আসে, আর তাতে জিয়ং এর গায়ে ধাক্কা লাগে। এতে সে রিপোর্টারদের ম্যানার নিয়ে তাদেরকে কথা শুনিয়ে দেয়। জিয়ং অনেক স্কিল্ড, বাট তার পার্সোনালিটি অনেক খারাপ। রিপোর্টারদের প্রশ্নের উত্তর দিয়ে জিয়ং চলে যেতে লাগলে ফ্যানগুলো এসে জিয়ং এর গায়ে ডিম ছুঁড়ে মারে। বাট জিয়ং চালাকি করে আজকে ছাতা নিয়ে এসেছে। জিয়ং ছাতাটা খুলে ধরে আর ডিমগুলো এসে সব ছাতায় লাগে। এটা দেখে ফ্যানগুলো আরো অনেক বিরক্ত হয়ে যায়। এদিকে বয়স্ক মিজিন তার নিজের কোনো জামাই পরতে পারছিল না। তার নিজের সব জামাই তার গায়ে ছোট হচ্ছিল। তাই সে তার মার রুম থেকে তার মায়ের কিছু জামা নিয়ে আসা। এরপর তার মা বাসায় আসে আর মিজিনকে ঘুম থেকে উঠতে বলে। মিজিনের দরজা লক ছিল, তবুও সে বাহির থেকে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। আর ভয়ে মিজিন কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে থাকে। তার মা তাকে কম্বল থেকে বের করার অনেক চেষ্টা করে। কম্বল নিয়ে তারা দুজন টানাটানি শুরু করে। বাট এক পর্যায়ে না পেরে মা চলে যায়। তখন মিজিন আবারও উঠে রুমের দরজাটা লাগিয়ে দেয়। এরপর মিজিন বিভিন্ন হসপিটালে গিয়ে তার সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করে। বাট এটা তো কোনো বিশ্বাসযোগ্য কথা না যে দিন হলে তার বয়স বেড়ে যায় আর রাত হলে সে ঠিক হয়ে যায়। তো মিজিন বোঝা যায় এভাবে কিছুই ঠিক করা সম্ভব না। তাই সে দিনে বাসা থেকে বেরিয়ে যায় আর রাত হলে আবার ফিরে যায়। এভাবে করতে করতে কিছুদিন কাটে। এরপর সে একজন কবিরাজের কাছে যায়। কবিরাজকে সে বলে, আমি ঘুম থেকে উঠলে এমন বয়স্ক হয়ে যায়। কবিরাজটা বলে, তোমাকে ভূতে ধরেছে। এই বলে সে চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়তে থাকে। আর এর মধ্যে রাত হয়ে যায়। তো মিজিন আবারও তার নিজের আসল ফেসে ফিরে আসে। কবিরাজটা চোখ খুলে এত কম বয়স্ক একটা মেয়েকে দেখে অবাক হয়ে যায়। আর সে ভয় পেয়ে মিজিনকে ওখান থেকে তাড়িয়ে দেয়।
একদিন ফ্রাস্ট্রেটেড হয়ে বয়স্ক মিজিন একটা ছোট ব্রিজের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, আমার সাথে এগুলো কেন হচ্ছে, এগুলো কি আমার দোষ? তখনই বিদ্যুৎ চমকায় আর অনেক জোরে বাতাস হয়ে মিজিনের গায়ে একটা পোস্টার উড়ে এসে জড়িয়ে যায়। মিজিন সেটাকে ছাড়ানোর চেষ্টা করলে সে পানিতে পড়ে যায়। এরপর উঠে সে পোস্টারের দিকে তাকিয়ে দেখে ওইখানে বয়স্ক লোকদের জব ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মিজিন ওইখানে তার নাম লিমসন বলেছে। ওই ইন্টারভিউতে অংশ নেওয়া অন্য পার্টিসিপেন্টরা অনেক বেশি বয়স্ক, তাদের মধ্যে লিমসনের বয়সই সবচেয়ে কম। অন্য পার্টিসিপেন্টদের তুলনায় লিমসন অনেক ভালো পারফর্ম করছিল, এটা দেখে ইন্টারভিউয়াররা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জিয়ং সৌলের বড় অফিস ছেড়ে সোহান নামের ছোট একটা শহরে নিজে ট্রান্সফার নিয়ে নেয়। লিমসনের ইন্টারভিউর রেজাল্ট দেওয়ার টাইম চলে আসে আর সে দেখে সে সিলেক্ট হয়েছে। এরপর সে জব পাওয়ার খুশিতে আনন্দে লাফাতে থাকে। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।